আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আশা করছি আমার কথা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন। না পারলে আমাকে গ্রুপের সাথে সাথে জানাবেন। সো এখানে আমি একটা জিনিস যেটার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে গিয়ে আমি আজকে হচ্ছে গিয়ে আপনাদেরকে আগে লোগোর টাইপগুলো শিখবো। এমন যদি হয় যে কি আমি শুধু লোগো ডিজাইন কিভাবে করে এটা দেখালে হবে না, কত ধরনের লোগো থাকে, কী কী লোগো আছে ওটা আপনার মাথায় রাখতে হবে। কারণ বিভিন্ন রকম টাইপকে বিভিন্ন রকমভাবে ওভারল্যাপিং হোক, একসাথে কম্বাইন করে হোক, অথবা সেপারেটভাবে সিস্টেমেটিকভাবে কিন্তু আপনার কি করা হয়, ফ্যাশন ব্র্যান্ডিং লোগোগুলো করা হয়। ঠিক আছে, সেটা যে কোনো ব্র্যান্ডিং, সেটা যে কোনো পারপাসে লোগোটা বানানো হয়। ঠিক আছে, সেটা যে কোনো পারপাসে করা হয়। বাট আপনাদের এই জিনিসটার দিক দিয়ে খেয়াল রাখতে হবে যে কি আপনাদের সব কিছুর নলেজ যাতে মাথায় থাকে। সেক্ষেত্রে আপনার জানতে হবে কোনটাকে কী লোগো বলা হয়। দেন এরপর আমি কিছু আপনাদেরকে বেসিক লোগোর জন্য কিছু বেসিক প্র্যাকটিস দেখাবো, যাতে করে ইমেজ জেনারেট করতে পারেন। ঠিক আছে, সবার আগে আমি যদি একদম গুগলে যাই, আমি দেখেন কোথাও থেকে কিছু করাচ্ছি না, আমি ডিরেক্টলি যাই অল অল টাইপ লোগো নেম। ওকে, ঠিক আছে। সো অল টাইপ লোগো নেম দেওয়ার পর মেনলি 7 টাইপস লোগো থাকে। ঠিক আছে, সো এখানের মধ্যে আমি এক একটা নাম আপনাদেরকে দেখাবো। আমি এখানে একটা একটা যাই এবং একটা একটা দেখাচ্ছি আপনাকে। যেমন ফার্স্ট হচ্ছে কি মনোগ্রাম লোগো। ঠিক আছে, সো মনোগ্রাম লোগোর ক্ষেত্রে ধরুন আমি এখানে এন্টার দিলাম, মনোগ্রাম অল লেটার মার্কস বলে এটাকে। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু জুম করি, এগুলো যাতে আপনার এখানে স্ক্রিনে খুব বড় দেখায়, এই জন্য আমি জুম করছি আপনারা যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সো এখানে আমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি মনোগ্রাম অথবা লোগো অর লেটার মার্কস। ঠিক আছে, সো মনোগ্রাম হচ্ছে কি একটা সিলকে বোঝায়, একটা যে কোনো একটা জিনিসের সিল থাকবে, ওটার লোগো। তো আমরা অনেক ধরনের হাইপার স্টিক, অনেক ধরনের ডিজাইনেবল লোগো দেখি, বাট এগুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল হয় না। সো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ফ্যাশন ব্র্যান্ডের জন্য চাইলে আমরা মনোগ্রাম টাইপের লোগো করতে পারি, যেমন H&M। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে ভিএল। ঠিক আছে, লুইস বোসন। ঠিক আছে, সরি এলবি, ভিএল নাম। ঠিক আছে, এই ধরনের লোগোগুলো হচ্ছে কি আপনার মনোগ্রাম টাইম অথবা কি লোগো মার্ক, লেটার মার্ক টাইপ লোগো। ঠিক আছে, সো এভাবেও কিন্তু হয়, এমন না যে কি লোগো আমার খুব হাইপারিস্টিক, খুব গর্জিয়াস কিছু করতে হবে। ঠিক আছে, জিনিসটা এমনটা না। ঠিক আছে, এখন এটা তো খুব সিম্পল একটা লোগো। ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে একটা কার্টিসি আছে, জিনিসটা এইভাবে ক্রিয়েশন করার ক্ষেত্রে একটা ব্যবসা ব্যাপার আছে। সো আপনার একদমই এরকম সিম্পল করলে হবে এরকম না। বাট প্র্যাকটিস পারপাসে যখন আপনি খুব অ্যাডভান্সগুলো পারবেন, তখন এই মিনিমাল জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। যেমন এই ধরনের জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে জানতে হবে। তো আমি এখান থেকে একটা নিয়ে রাখি। আমরা এই ধরনের জিনিসগুলো যখন আইডিয়া জেনারেট করতে পারবো, এখান থেকে যখন আইডিয়া জেনারেট করতে পারবো, অন্যান্য লোগোগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে কি মনোগ্রাম টাইপ লোগো অথবা লেটার মার্ক লোগো কাকে বলে, এগুলো কি কি কাজে হয়। ঠিক আছে, যেমন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে কি মনোগ্রাম লোগো। ঠিক আছে, অথবা লেটার মার্ক লোগো আমি এখানে রাখছি জাস্ট কাজের সুবিধার্থে, আপনাদের দেখানোর সুবিধার্থে। এখন যদি আমি এখানে যাই পরের পারপাসে, এখানেও যদি দেখা যাচ্ছে। ঠিক আছে, সো ওয়ার্ড মার্কস অর লোগো টাইপস। সো ওয়ার্ড মার্কস লোগো বললেই হবে, যেটা খুবই ডিমান্ডেবল একটা লোগো এবং একটু ক্রিয়েটিভ টাইপের লোগো হয়। ঠিক আছে, সো ওয়ার্ড মার্কে এখানে খুব সিম্পলিসিটি দেখাচ্ছে, যেমন ফেডেক্স, ডিসনি। ঠিক আছে, তারপর হচ্ছে কি ক্যাসপার। ঠিক আছে, ভ্যান্স, ক্যানন, অ্যাটসেট্রা, এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, সো আবার লিঙ্কডইন। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আবার দেখতে পারবেন। ওয়ার্ড মার্কের মধ্যে আবার H&M এগুলো আসতেছে, বাট এগুলোকে ওখানে ওয়ার্ড মার্কে কাউন্ট না করলে বেটার, কারণ এখানে ওয়ার্ড মার্কে তেমন সবগুলোতে কাজ নেই। সো ওয়ার্ড মার্কের আমি আরও কিছু আপনাকে বেসিক সিস্টেম দেখাই, অ্যাকচুয়ালি ওয়ার্ড মার্ক লোগো কাকে বলে। ঠিক আছে, সো আমি এখানে যদি লিখি ওয়ার্ড মার্ক
প্লেন লোগো, ঠিক আছে? তাহলে আপনারা অ্যাকচুয়ালি আরও ক্লিয়ার হবেন ওয়ার্ডমার্কটা অ্যাকচুয়ালি কি। যেমন সাপোজ আমি এখানে প্লেন উচ্চারণ করছি, লেখাটা থাকবে প্লেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন লেখাটা থাকবে প্লেন, ঠিক আছে? বাট লেখাটার সাথে প্লেনটাকে বোঝা যেতে হবে, মানে এই লেখাটার মধ্যে যাতে প্লেন জিনিসটাকে বোঝা যায়। মানে আমার সাপোজ আমি যদি এখানে বার্গার লিখি, বার্গার লেখাটা হবে, বাট বার্গারের মধ্যে লেখাটার মধ্যে বার্গারটাকে বোঝা যেতে হবে, অথবা বার্গারে এমন কিছু আসবে, জিনিসটা এমন হতে হবে, ঠিক আছে? সো এইভাবে জিনিসগুলোকে বলা হয়, সেটা হচ্ছে কি আপনার ওয়ার্ডমার্ক লোগো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে ওয়ার্ডমার্ক লোগো সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম, ঠিক আছে? আমি যদি এখানে সাপোজ লিখি বার্গার, ওয়ার্ডমার্ক বার্গার, ঠিক আছে? যেমন দেখছেন বার্গারটা এখানে কি সুন্দর করে দিছে। আমি একটু আগে আপনাদেরকে আইডিয়াটা বললাম, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো ওয়ার্ডমার্কটাও আমরা বুঝলাম। এখন আসি এরপরে কি, আমি এখানে ডিটেলসগুলো বলছি না, ডিটেলসগুলো আমি আপনাদেরকে আলাদাভাবে কিন্তু কি বুঝিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কি পিক্টোরিয়াল মার্ক লোগো, ঠিক আছে? অথবা লোগো সিম্বলস, মানে যে লোগোগুলো দেখবেন আপনারা খুব সিম্বলই আছে, যেমন টুইটার, অ্যাপল, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার পান্ডা, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে স্ন্যাপচ্যাট, এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি আপনার মেনলি পিক্টোরিয়াল মার্কস অথবা সিম্বলিক লোগো বলে, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যখন সিম্বল জিনিসগুলোকে বানাতে জানবো, এগুলো আমাদের জন্য কাজের জন্য সুবিধা হবে, ঠিক আছে? সো খেয়াল রাখতে হবে কি কীভাবে কী করছেন না করছেন, এমন না যে কি আপনার জিনিস খুব মুখস্থ করতে হবে। যেমন এইখানে এটা থেকে এই জিনিসটা আসছে, সো এইভাবে আইকনগুলো একটু যখন আমরা প্র্যাকটিস করব, যেমন এর আগে কিন্তু আমি আপনাদেরকে অলরেডি কাস্টম ভেক্টর করা দেখাইছি। আমি এখন যে ওয়েটা আপনাদেরকে শিখাইছিলাম, আপনারা কিন্তু কেউ আমাকে এটা প্র্যাকটিস করে দেখান নাই। কাস্টম ভেক্টর একজন করছে, তাও উনি হুবহু করে দিছে, আমি যে কনসেপ্ট ক্রিয়েট করে করতে বলছি এটা করা হয় নাই, ঠিক আছে? সো এই জিনিসগুলো না আগে যেটা কেন দেখাইছে, এই যে লোগোতে যখন আসবে তখন আমরা কনসেপ্টটা বিল্ড হওয়ার জন্য একটার সাথে একটা রিলেটেড, এখন ঠিকভাবে যারা প্র্যাকটিস করে নেন সবারই ঝামেলা হবে। সো আমি বলবো এইটা ধরার আগে আমি আগে কাস্টম ভেক্টর নিয়ে যেগুলো শিখাইছি এগুলো প্র্যাকটিস করার জন্য, দেন এই ক্লাসগুলোতে স্টেপ নেওয়ার জন্য। ভিডিও দেখেন সমস্যা নেই, বাট স্টেপ নেওয়ার ক্ষেত্রে আপনার জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সো আমি এখান থেকে এটাকেও রাখি, পরবর্তীতে আপনাদেরকে বোঝাতে আইকন টাইকন ক্রিয়েট করতে একটু সুবিধা হবে। আমি একদম সেম টু সেম আইকন দিতে চাইবো না, আমি একটু রিবিল্ড করানোর ট্রাই করব, এবং আপনাদেরও এভাবে আইকনগুলো রিবিল্ড করতে হবে, ঠিক আছে? একদমই যদি প্র্যাকটিস না করেন, আমি ক্লাস করানোরটা করাই চলে যাচ্ছে, এরকমই হচ্ছে, বাট আপনাদের কাজ কিছুই শেখা হবে না, ট্রাস্ট মি। এখন আস্তে আস্তে হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। তো অ্যাবস্ট্রাক্ট মার্ক আর আপনার হচ্ছে কি পিক্টোরিয়াল মার্ক লোগো প্রায় সেম, বাট এখানে হচ্ছে কি একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের ডিজাইন থাকবে, একটু হাইলাইটেড ভাইব্রেন্ট কালার থাকবে, এই জিনিসগুলো। সো এখানের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নাই, যেমন এটাও অ্যাবস্ট্রাক্ট মার্ক, ঠিক আছে? তো আমি এটাকে রাখতেছি, এই যে বললাম একটু ভাইব্রেন্ট টাইপের বিভিন্ন ডিফারেন্ট কালার এখানে ইউজ করা হবে, এটাকে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো বলা হয় মেইনলি। আচ্ছা, সো এরপর হচ্ছে গিয়ে আমাদের আরও আছে, সেটা হচ্ছে কি ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোটা আমরা এখানে না, ম্যাসকট লোগোটা আমরা যখন ওই যে ভেক্টর পোর্ট্রেট, ঠিক আছে? আমি এখানে যে সার্চ করি ম্যাসকট লোগো, এই যে এখানে আর্টিস্টিকভাবে কার্টুন টাইপের যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ম্যাসকট লোগো, ঠিক আছে? তো আমরা যখন ভেক্টর পোর্ট্রেট কাস্টম ভেক্টরটা করতে জেনে যাব, কাস্টম ভেক্টর করার পর যখন আমি আবার আপনাদেরকে ডিজাইন ট্যাবের মাধ্যমে এখানে হচ্ছে কি একটা হিউম্যানের ডিরেক্টলি পোর্ট্রেট আঁকাটা শেখাবো, দুটাকে যখন আপনারা কম্বাইন করে কাজ করবেন, এই ধরনের ম্যাসকট লোগোগুলো আপনার জন্য ইজিয়েস্ট হয়ে যাবে। কিন্তু যে ক্লাসগুলো করাচ্ছে যদি প্র্যাকটিস না করেন কখনোই পারবেন না, ঠিক আছে? সো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো ম্যাসকট লোগোটা আমাদের আপাতত অত ম্যান্ডেটরি না। এখন আসি দ্য কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক আর আপনার হচ্ছে কি ম্যাসকট লোগো প্রায় সেম, ঠিক আছে? এবং অন্যান্য লোগোগুলো প্রায় সেম। এখানে হচ্ছে কি সব কিছুর একটা কম্বিনেশন থাকবে, মানে আপনার কম্বিনেশন মানে বোঝাচ্ছে কি কিছু সব কয়েকটা জিনিসের সমষ্টি মিলে একটা জিনিস বোঝায়, ঠিক আছে? যেমন বার্গারে আমরা যেটা পড়েছিলাম ওয়ার্ডমার্কের মধ্যে হচ্ছে কি বার্গার লেখাটার মধ্যে ওয়ার্ডমার্কটা বোঝাতে হয়, কিন্তু এখন বার্গারের মধ্যে হচ্ছে কি বার্গার কিং লেখাটা বোঝা যাচ্ছে। সো সব কিছুকে কম্বিনেশন করে বিল্ড করতে পারবেন। এখন ফার্স্টে যে তিনটা চারটা আমরা পড়েছিলাম, ঠিক আছে? এমব্লেম লোগোটা হচ্ছে কি আপনার কাইন্ড অফ এটা বোঝাচ্ছি, এটার আগে আমার আরেকটা জিনিস দেখাতে হবে। এই যে এখানে আমরা হচ্ছে কি পিক্টোরিয়াল মার্ক,
তারপর হচ্ছে কি ওয়াটারমার্ক, তারপর হচ্ছে কি মনোগ্রাম। এই তিনটা যখন আপনি ঠিকভাবে এভাবে প্র্যাকটিস করে করতে পারবেন, বাকি ধরনের লোগো করা আপনার জন্য কোনো ব্যাপার না। তো এখানে আসি হচ্ছে কি আমার এমব্লেম লোগো। ওকে, সো যে লোগোগুলো দেখবেন একটু হোলোগ্রাম টাইপের বাট একটা সাইন থাকে, ঠিক আছে, এটাকে হোলোগ্রামও ধরতে পারবেন, অথবা হচ্ছে কি কাইন্ড অফ ইনস্টিটিউট টাইপ, অথবা একটা রাউন্ড শেপে, অথবা একটা ট্রায়াঙ্গেল শেপে যে লোগোগুলোকে করা হয়, যেমন ফুটবল হচ্ছে কি আমাদের ফুটবলের টিমের ইয়া থাকতে পারে, যে কোনো স্পোর্টস টিমের থাকতে পারে, এই ধরনের জিনিসগুলো। তারপর হচ্ছে কি বিভিন্ন রকম ব্র্যান্ডেরও হতে পারে, রাউন্ড সার্কেল, একটা শেপ, একটা আলাদা একটা শেপ দিয়ে যেখানে মধ্যে পুরো লোগোটাকে ডিজাইন করা হয়, এটাকে এমব্লেম লোগো বলে, ঠিক আছে। এগুলো খুবই ইজি, বাট এগুলোকে একটু ক্রিয়েটিভভাবে ফুটাতে হয়, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটাকে নিয়ে রাখি। সো এখন পর্যন্ত আমি লোগোর কিছু ব্রিফ দিলাম। এ পর্যন্ত কে কি বুঝেন নাই আমাকে একটু জিজ্ঞেস করবেন। সবাই সব বুঝছে তাহলে, বাহ। আচ্ছা, সো এই ধরনের পিকচারগুলো আপনার কালেক্ট করতে হবে। আপনাদের এখনের টাস্ক হচ্ছে গিয়ে ফার্স্টে ধরলাম আমি এখান থেকে এই ধরনের, ঠিক আছে, ওয়ার্ড মার্কেটটা পরে যাচ্ছি, এই ধরনের ক্রিয়েটিভ লোগো, মানে লোগোর বিভিন্ন রকম শেপ থাকে, ঠিক আছে। এখানে ক্রিয়েটিভ লোগো, এখানে বোঝাচ্ছে বিএনসি। এখন ভিএনসিটাকে আপনার নিজের মতো করে আপনার কিছু ড্র করতে হবে, ডিজাইন করতে হবে, এবং জিনিসটা আপনার শেপ দিয়ে করতে হবে, ঠিক আছে। এটা আপনার এবার প্র্যাকটিস করতে জানতে হবে। দরকার আপনি খাতার মধ্যে ড্রয়িং করতে পারেন, ওই ড্রয়িংটা থেকেও ডিজাইন করতে পারেন। লেখাটা আমরা এখন করব না, আমাদের জাস্ট এই ধরনের জিনিসগুলো বানাতে জানতে হবে, ঠিক আছে। এখন হুবহু করলেও হবে না, এটাকে আপনার নিজের থেকে মডিফাই করতে জানতে হবে। চাইলে আপনি এইভাবে একটা শেপ নিতে পারেন, নিলেন, ঠিক আছে। শেপটাকে আপনি এক সাইডে রাখেন, এটাকে নিয়ে আসলেন, এটাকে আপনি কি করলেন, শিফট শেপে রোটেট করলেন, বেশি হলে একটু কম করলেন, ফাইন। সেটাকে একটু বড় করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, দেখেন আমি নিজের মতো করে করতেছি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এভাবে প্র্যাকটিসটা থাকতে হবে, ঠিক আছে। তো কপি তো করলাম, এখন কপি করার পর শিফট এম দিব। শিফট এম দিয়ে এটা যাতে কর্নারটা থাকে আমার ওইভাবে করে জিনিসটাকে করতে হবে, যার কারণে আমার এখানে কি করতে হবে, এটাকে অ্যালাইন করতে হবে, একদম অ্যালাইন করলাম, ঠিক আছে। অ্যালাইন করে আমি যদি এটাকে এখন শিফট এম দিই, তারপর যদি আমি এখানে কাট করি, ঠিক আছে, এখানে একটা বাইরের পার্ট চলে আসতেছে, এটাকে আমার রিমুভ করতে হতে পারে। এখন এটাকে আমার তাহলে কি করতে হবে, আগে থেকে রিমুভ দিতে হবে, যার কারণে আমি এটাকে একটু উপরে তুলে দিলাম, ফাইন। শিফট এম দিব, অল্টার। সো এখানে একটা শেপ চলে আসছে, বাট আমি এখানে শেপও চাচ্ছি না। তাহলে এখানে একটা জিনিস করা যায়, আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, ব্যাস হয়ে গেল। শিফট এম দিব, এখন এটাও কাট, অল্টার ক্লিক করে এটাও কাট, এখানে পারফেক্টলি হয়ে গেল, ঠিক আছে। দেন আমি এখান থেকে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আমি এখানে, অথবা শিফট চাপা ছাড়া আমি এখানে আনলাম। চাইলে আমি এখানে আমার ডিজাইনের সুবিধার্থে আমি এটাকে একটু এভাবে করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নামিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি এখানে এই জিনিসটাকে এভাবে কপি করলাম। সো এখানে তো এভাবে দিছে বিএনসি, আমি এভাবে দিব না, আমার মতো করে কিছু শেপ দিতে হবে। সো আমি এখন আগে দিয়ে সিটাকেও করে ফেলি, দেন আমি এখানের মতো করে আমার মতো করে আমি জিনিসটাকে চেঞ্জ করব, ঠিক আছে। দেখেন এইভাবে করে বিভিন্নভাবে করে আপনার এগুলো প্র্যাকটিস করতে হবে, আর যদি প্র্যাকটিস না করেন আপনারা কিছুই পারবেন না, আমি বারবার বলতেছি। এখানে যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভ হবে, একদম প্র্যাকটিস না করলে কোনো ইমপ্রুভ হবে না। সো আমি এখান থেকেই এই ডিজাইন থেকে জেনারেট করে কিন্তু ডিজাইনের নিউ ওয়ার্ড করতেছি, সেগুলো আপনাদের এভাবে করে চার্ট করে করে আমাকে দেখাতে হবে। না দেখালে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে অনেক ফোর্স করতেছি, বাট আপনারা জিনিসটা করতেছেন না। সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার এখানে এই লাইন বরাবর নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্ট্রোক কালার নিলাম, কালারটা পরিবর্তন করলাম যাতে দেখা যায়। এখান থেকে আমার এখানে বরাবর আমি একটা কালার নিয়ে নিলাম, ঠিক আছে, যাতে করে আমার এটা একদম মিলে, মানে এখানে সেটা আঁকা বাঁকা না হয়। সেটাকে আমি রোটেট করে দিচ্ছি। এই ধরনের লোগোর ক্ষেত্রে জিনিসগুলো খেয়াল রাখতে হবে।
ঠিক আছে, সেখানেও নিলাম। এখন এই শেপটাকে আমি ডিরেক্টলি টেনে আনলেই হয়ে যাচ্ছে। এটার সাথে এটাকে আমি অ্যাড করে দিলাম, দেন আমি এখানে একটু আলাদা করে এখানে আমি একটা স্লাইস দিয়ে দিলাম। ওকে, তো আপনার একটু হজবর ল মনে হতে পারে। দেখেন এখন আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট এম দিলাম। শিফট এম দেওয়ার পর আমি এখানে একটা কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। ফাইন, মোটামুটি সবগুলোতে কাজ শেষ। আমি এখন এটাকে সিলেক্ট করব, প্যাথ ফাইন্ডার গিয়ে ইউনাইট। আমি কিন্তু লোগো তেমন কোনো কাজ দেখাচ্ছি না এখানে, ঠিক আছে। সো এখন এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ফাইন, সো এখানে বি সি আছে। ওকে ফাইন, এটা বাদ যাক, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে ধরে এভাবে দিতে পারি। এভাবে দেওয়ার পর দেখা যাচ্ছে এটা এখানে মিলতেছে না, ঠিক আছে। তো আমার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। টুল নিয়ে আমি এটাকে একটু এভাবে আনলাম। আচ্ছা, এখানে একটা পয়েন্ট চলে আসছে, এটাকে আমি রিমুভ করে দিলাম। সরি, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে আমার রিমুভ করতে হবে। রিমুভ করলাম, এটাকে আমি আবার ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। ফাইন, ঠিক আছে। আবার এখানে সেইভাবে ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ। দেখি এটাকে আবার কিভাবে করা যায়। বিসি মেইন শেপটার মতো দেওয়া যাবে না, যেহেতু এটা আমরা দিব না বলছি। আমি এটাকে এখন এটার উপরে রাখলাম। ঠিক আছে, এটাকে আমি এখন ইউনাইট করে দিলাম পুরো শেপটাকে। দুইটাই রেড, ওই জন্য হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এটার কালারটা একটু পরিবর্তন করে দিই আপনারা বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। এটাকে আমি উপরে দিচ্ছি। তো আমি এখন বি সিটা আমি আমার মতো করে করছি, দেখেন। শিফট এম দিলাম, একদম পারফেক্ট একটা প্রফেশন হতে কথা নেই। আমি চাচ্ছি আপনার আইডিয়া জেনারেট হোক। উইদাউট আইডিয়া জেনারেট এখানে কোনো কাজই হবে না, ঠিক আছে। সেটা তো এইভাবে হলো। এখন এটাতে কাট হচ্ছে না, ঠিক আছে। এখানে একটা কাট দরকার। কার্ডের জন্য কি করব, অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ। এখন আপনারা যেটা করেন, আমি যা দেখাইছি তাই করে আমাদের দেখাই দেন। নিজের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি সৃজনশীলতা আপনারা আনতে চান না, এভাবে কিছু করলে হবে না। আপনি নিজের নতুন কিছু ট্রাই করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে। হলো, এখন আমি যদি চাই এখানে বল পয়েন্টগুলোকে আমি এভাবে এভাবে করে শেপ করতে পারি। ঠিক আছে, আমি যদি এখানে নিই আইড্রপার, আমার বিস এইভাবেও একটা শেপ হয়ে যাচ্ছে গা। দেন আমি যদি চাই এখন এটাকে এই শেপের মধ্যে কি ভিএনসি, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে হয়ে যাচ্ছে গা। এই জিনিসগুলো এভাবে জাস্ট আপনার ক্রিয়েট করা জানতে হবে, ঠিক আছে, অন্য কিছু না। তো এই ধরনের আলফাবেটগুলো আপনি একটু মেক করা শিখেন, জাস্ট কয়েকটা, জাস্ট আলফাবেট দুইটা ওয়ার্ড নেন। এ বি নিতে পারেন, সিডি নিতে পারেন, আপনার নিজের ফার্স্ট নামের, ধরেন আমার নাম শাহরিয়ার নোমান সিফাত, তো আমি এখান থেকে এস এন নিলাম, ঠিক আছে। তো আপনি আপনার নামের ওয়ার্ডকে বিভিন্নভাবে নিতে পারেন, ঠিক আছে। কয়েকটা ওয়ার্ডকে এভাবে ক্যাপেবল করে করে নেন, নিজের মতো করে সাজান। জাস্ট যে কোনোভাবে জিনিসটাকে সাজান, যে কোনো কিছু একটা রেফারেন্স নিয়ে। ধরুন আপনার এখন সাপোজ লাগতে হচ্ছে গিয়ে কি আপনি ইয়া নিয়ে করবেন, সিডি নিয়ে করবেন, অথবা এমএল নিয়ে করবেন, এমএল লেটার লোগো, এভাবে লিখে সার্চ করবেন, ঠিক আছে। হিউজ চলে আসবে, ঠিক আছে। এমএল কী হতে পারে, এখান থেকে দেখে দেখে জিনিসগুলোকে আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে আমি এখন যে ওয়েতে দেখালাম ওভাবে করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এগুলো খুবই ইজি। বিভিন্নভাবে এমএলকে আপনার মতো করে আপনি সাজাতে থাকবেন। এইভাবে যদি আপনারা জেনারেট না করেন না, মানে প্র্যাকটিসটা না করেন না, মানে কোনোভাবে ক্রিয়েটিভও হতে পারবেন না, সৃজনশীলও হতে পারবেন না, কাজও কিছু করতে পারবেন না।
এখন জিনিসটা সম্পূর্ণ হচ্ছে কি আপনাদের উপর, প্র্যাকটিস না করলে কোনো বেনিফিট নাই, ঠিক আছে? কারণ আমি নেক্সটে যখন লোগোতে দেখাবো, লোগোতে যাব, তখন আপনাদের অনেক অ্যাডভান্স কিছু করতে হতে পারে, অনেক কিছু অ্যাডভান্স দেখাবো জন্য। দেন সেকেন্ডে দেখেন এই যে লেটার, এটা হচ্ছে কি লেটার, লেটারটা হচ্ছে কি সেমভাবে নিজের মতো করে কাজ করতে হবে। এখন যদি আপনি দেখেন যে কি, এখন তো দুইটা দিলাম, এখন যদি আপনি শুধু এখানে দেন যে কি ভি লেটার লোগো, ভি কত ধরনের হতে পারে, একটা উইকে কত ধরনের করে সাজানো যেতে পারে দেখেন। এগুলো এখানে আমার এখানে মানে দেখানোটা কোনো বিষয় না, এখানে হচ্ছে কি আপনার নিজে থেকে দেখতে হবে। দেখেন ভিটা অতভাবে এখানে দিছে, প্র্যাকটিস করেন। একটা উইকে কয়েকভাবে, একটা আলফাবেটকে কয়েকভাবে জাস্ট নিজের মতো করে কে আইডিয়া জেনারেট করেন। দরকার হলে খাতার মধ্যে, আপনি এখানে সফটওয়্যার দিয়ে না করলে আপনি দেখেন অন পেপার আর্ট, ঠিক আছে, এভাবে দিলাম। সাপোজ ধরেন এগুলো পেপারের মধ্যে আর্ট, ঠিক আছে, এই ধরনের পেপারে আর্ট, পেপারও হতে পারে। অথবা আপনি পেন্সিল দিয়ে আপনার একটা পেপারে আপনি ড্রয়িং করে ওই ছবিটা এখানে তুলে আপনি এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেসে যাবেন, পিসিতে নিয়ে প্লেস থেকে জিনিসটাকে আপনার যেটা দরকার, সাপোজ এটা আপনার এখানে লিঙ্ক থাকলে আনলিঙ্ক করে দেবেন, ওইটা এখানে এনে আপনি এখানের মধ্যে জিনিসটা কী করবেন, ডিজাইন করবেন। এভাবে করেন, কাজগুলো তো হচ্ছে, না করলে তো হবে না, এবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেন ভার্গার, এখানে হচ্ছে কি আপনার কিছু আইকন ডিজাইন করতে জানতে হবে আপনার, ঠিক আছে? তো আইকন বলতে দেখেন, আইকনটাও আপনাদের সেম কাজ, খুব ইজিতে, মানে জাস্ট শেপ দিয়ে দিয়ে আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। সাপোজ এখানে একটা মেনু চুজ করবেন আপনারা, বার্গার আইকন, ঠিক আছে? সো আমি এখানে আইকন লিখছি, এখানে অন্য কিছু চলে আসতেছে, যেমন এটা আইকন বার্গারের, কপি করলাম, চলে আসলো, ঠিক আছে? সো বার্গারের আইকন কি, এখানে দেখেন এটার উপর ট্রেসিং করবেন না, কীভাবে প্র্যাকটিস করবেন আমি দেখাচ্ছি। ফার্স্টে দেখেন এখানে বার্গারটা আছে, ঠিক আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ার। সো আমি এখানে কী করবো, যে স্ট্রোকের উপর যেহেতু কাজ করছে, আমি স্ট্রোকের উপর কাজ করব। ফার্স্টে হচ্ছে গিয়ে আমার এখানে একটা লাইন টুল নিছে, সো আমি এখানে একটা কী করলাম, ক্লিক করে রেখে শিফট ধরে রেখে আমি এখানে লাইনটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, কালারটা ব্ল্যাক দিলাম, ফাইন। আচ্ছা আমি এখানে এটাকে রাখি একটু ছোট করে, যাতে বারবার জুম ইন জুম আউট করতে না হয়। দেন আমি এখানে স্ট্রোকের পয়েন্টটা থেকে এখানে আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম, ফাইন। এরপর হচ্ছে কি একটা শেপ দিস এখানে, ঠিক আছে? শেপটা আমরা কীভাবে দিতে পারি, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিতে পারি, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমি এটাকে একটু দিলাম, বড় করে দিলাম। এখন মাথায় আসতে পারে যে কি এটা কী হইলো, ঠিক না? রেক্ট্যাঙ্গুলার নিচে সো হোয়াট, দেখেন এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, এখানে ক্লিক দিলাম, এখানে শিফট চেপে ক্লিক দিলাম, ঠিক আছে? দেখেন বার্গারের শেপ হয়ে যাচ্ছে অলরেডি। এখন তো এখানে এই জিনিসটা তো আমাকে ঝামেলা দিচ্ছে, ঠিক না? তো আমার তো তাহলে এখানে যেটা শেপ নিছি মিডলে, এটা না নিলেও হয়। এটাকে আমি এখন কি করব, দেখেন নিচে নামাই দিলাম, শিফট চেপে নিচে নামালাম, নিচে নামে কি করলাম, আবার এখানে ক্লিক করে শিফট চেপে একটু ছোট করলাম, ফাইন। তো এখন এটাকে আমি জাস্ট একটা কালারটা একটু চেঞ্জ রাখি, এটাকে আমি জাস্ট একটু রাখতেছি হচ্ছে কি আমার একটা কিসের জন্য, একটা সাপোর্টিং লাইন হিসেবে। এখন এখানে একটা শেপ দিতে হচ্ছে, তাহলে আমি এখানে কি করতে পারি, আমার এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল আছে, আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো এমনভাবে অ্যাড করতে হবে যাতে করে শেপটা বড়ও না হয়, মানে এই জায়গা থেকে টিকনেসটা একটু বড় না হয়, যেমন এখানে যে প্যাথার লাইন, এখানে যে মিডল প্যাথার লাইন, এটা মিলে যায় না হয়, সাইজ বড় ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন রেড কালারটাকে ধরলাম, ঠিক আছে, এটাকে আমি একটু অবজেক্টটাকে গিয়ে এক্সপান্ড করে দিই, তাতে আমার একটু বারবার ঝামেলা না হয়, গেল। এরপর হচ্ছে কি সেম একটা শেপ, বাট এখানে একটা এক্সট্রা লাইন গেছে, দেখেন আমি জাস্ট এখান থেকে এটাকে সিম্পলিসিটিভাবে বানাচ্ছি। সেম আবার আমি এখানে কি করলাম, অলটা ক্লিক করে এটাকে কপি করলাম, মিডল বরাবর এটাকে বসালাম, দেন এটাকে একটু করে কি করছে ওরা বড় করে দিছে, আমি একটু শিফট চেপে ধরে এটাকে সাইড থেকে বড় করে দিলাম, ঠিক আছে? দেন এটাকে আবার অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, অ্যালাইনমেন্টটা যখন ঠিক হচ্ছে দেখেন এখানে পিঙ্ক কালার একটা লাইন দেখাচ্ছে,
ঠিক আছে, মানে প্যাতে প্যাতে লাইন যখন ঠিক হচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং এটার স্পেসটা একটু কমাই দিতে হচ্ছে আমার, কমাই দিলাম, ফাইন। অ্যান্ড এটাকে এটার সাথে মিডল অ্যালাইন করতে হবে, এটাকে আমি অ্যালাইন করে দিলাম, ফাইন, অ্যালাইনও হয়ে গেল, ঠিক আছে। সো আমার এটাকে একটু করে ছোট করা উচিত আমার মতে, একটু করে ছোট করলাম, শেপে একটু করে ছোট করলাম। দেন এখানে যে বার্গারের বল যেটা আছে আমি এগুলোকে ধরলাম, এগুলো একটু করে আমি এভাবে রান করে দিলাম, একদম এক্সাক্ট হতে হবে কথা নেই, দেখেন আমি কিভাবে করতেছি। এখন এখানে তো একটা পয়েন্ট গেছে, বার্গারের এভাবে একটা পয়েন্ট গেছে। তো এর আগে যেটা দরকার আমার এখানে একটা লম্বা একটা স্পেস দরকার, আমি লম্বা স্পেসটা নিয়ে আসি। সেটা হচ্ছে কি এতটুক পর্যন্ত একটা শেপ। আমি এখন কি করব, আবার এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা নিব, ঠিক আছে। নেয়ার পর হচ্ছে গিয়ে কি এই শেপ বরাবর এতটুক করে একটা এখানে শেপ নিয়ে নিলাম, স্ট্রোকে গেলাম, ব্ল্যাক কালার, আইড্রপার এখান থেকে ব্ল্যাক করে দিলাম, সেম টু সেম হয়ে গেল। এটার সাথে এটাকে আমি অ্যালাইন করে দিলাম, ফাইন, ঠিক আছে। অ্যালাইন তো করে দিলাম, এখন এখানে এই যে মিডলের লাইনটা দরকার, অনেক কিছু তো দরকার, সেগুলো আমি আস্তে আস্তে করি না, সমস্যা তো নাই, কেউ তো আমাকে বাধা দিচ্ছে না। কীভাবে করব, এখান থেকে আমি প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে ফার্স্টের দিক দিয়ে হচ্ছে কি এখানে এই জিনিসটা আমার দিতে হবে, তো এটাকে আমি একটু বাইরে পর্যন্ত নিই, শিফট চেপে আমি এভাবে নিলাম আর কি, ঠিক আছে, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এইভাবে কার্ভ কীভাবে করব, আমি এখান থেকে যাব ইফেক্ট থেকে যাব আমি এখানে ডিস্ট্রক অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমি এখান থেকে যাব হচ্ছে কি আপনার জিগজ্যাগ থেকে যাওয়ার পর আমার এখানে প্রিভিউটা অন থাকবে, এখানে আপনার অ্যাবসোলেট থাকুক সমস্যা নেই, এখানে আমি এটাকে স্মুথ করে দিব। স্মুথ করে দেওয়ার পরে আমি যদি এখানে এটাকে সাইজ বাড়াই, এটা একটু সাইজ বড় ছোট হবে, ঠিক আছে, আমি সাইজ বেশি বাড়াবো না যাতে এটা বিশ্রী না দেখাই। দেন আমি এখান থেকে যাতে করে আপনার ওয়েবটা বেশি হয়, আমি এভাবে ওয়েব বেশি করে এখানে চিন্তা ভাবনা করতেছি। দেন এখান থেকে আমি সাইজটাকে একটু ছোটো করে দিলাম, দেন হিট ওকে, ঠিক আছে। সো এইভাবে করে আমি আমার মতো করে লেয়ারটা মিলাই দিলাম। এখন আমি এটার সাথে এটাকে সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, আমার যা যা দরকার নাই। আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে, এটাকে সিলেক্ট করার পর এখানে যেটা ইফেক্ট ইউজ করছি, অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে আপনার এখান থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে একবার, আবার সিলেক্ট করলাম শিফট এম, অলটা ক্লিক করে এটা একবার রিমুভ, এটা না একবার রিমুভ, তাহলে এটার সাথে এটা একটা জয়েন হয়ে গেল না জিনিসটা, এখানে একবার জয়েন হয়ে গেল। এখন নিচের পার্টটাতে পড়ে যাচ্ছি, এই যে এখান থেকে একটা পার্ট এভাবে ড্রয়িং করে দিতে হবে, তাহলে আমার কাজটা প্রায় শেষ। এর জন্য যেটা করতে হবে আমাদের এখান থেকে একটা যে কোনো একটা মানে এইভাবে আমি একটা শিপ চেপে আমি দেখেন জাস্ট শিপ চেপে একটা অথবা নর্মালি এভাবে একটা লাইন নিলাম, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, এটাকে আমি ভার্টিক্যালি কপি করব। আচ্ছা দাঁড়ান, আবার সিলেক্ট করবেন, একবার যদি না হয় আরেকবার একটু ডিসিলেক্ট করে ট্রাই করুন, মাঝে মধ্যে সফটওয়্যার বাগের জন্য এটা প্রবলেম হয়। ভার্টিক্যালি কপি করলাম, কপি করার পর আমি এটাকে এই বিন্দুর সাথে এনে দিলাম, ঠিক আছে, এনে দেওয়ার পর এবার সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক, এখান থেকে জয়েন ক্লিক দিবে, এটা অটোমেটিক জয়েন হয়ে যাবে। দেন ডিরেক্ট সিলেকশন টুল নিব, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর যদি দেখেছি এখানে দুইটা পয়েন্ট, একটা পয়েন্টকে রিমুভ করে দিতে পারি, তবে এবার ড্র্যাগ করে দেখি, আচ্ছা এটা হয়নি, তাহলে একবার করার পর আমি এখান থেকে আবার একটা মানে কি অ্যাঙ্কর পয়েন্ট নিব, সরি প্যান টুলটা নিব, নেওয়ার পর আমি আমার মতো করে এখানের সাথে স্পেসটা মিলে দেখেন এখানে একটা পিঙ্ক কালার রে এটাকে থিকনেসটা বোঝাচ্ছে দেখে, মানে কি এটা বরাবর আসছে। এখন হওয়ার পরে আমি এখানে যখন এবার ড্র্যাগ করবো এখানে বল পয়েন্ট আসবে, আমি এখানে জাস্ট এটাকে হালকা করে ড্র্যাগ করে দিব, ব্যাস, ঠিক আছে। তো এখন আমার সবগুলো হওয়ার পর আমি সিলেক্ট করলাম, শিফট এম দিব, শিফট এম দেওয়ার পরে অল্টার ড্র্যাগ করে, সরি অল্টার ড্র্যাগ করে না, জাস্ট পয়েন্টে যখন নিয়ে যাব যেহেতু স্ট্রোক আছে অল্টার ক্লিক করবো, এখানে একটা ক্লিক রিমুভ, এখানে একটা ক্লিক রিমুভ, এখানে একটা ক্লিক রিমুভ, ঠিক আছে। দেন এই জায়গাটাকে একটা ক্লিক
রিমুভ। তো এখানে ক্লিক দেওয়ার সময় কেয়ারফুলি জিনিসটাকে করতে হবে। এখন এই জায়গাটা যেহেতু ছুটে গেছে, এখান থেকে এখানে এটাকে আমার জয়েন, সেখানে যেহেতু এটা জয়েনটা হচ্ছে না এভাবে শেপটা থেকে, ঠিক আছে, অথবা এখানে দিলাম, এখানে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে যেহেতু জয়েনটা হচ্ছে না। তো এটাকে আমাদের রিমুভ দিতে হবে পরে, আবার আমাদের সিলেক্ট করতে হবে উপরেরটা, দেন নিচেরটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, জয়েন যখন ক্লিক দিব দেখেন দুইটা এখানের মতো জয়েন হয়ে গেছে। বাট আমরা এখানে কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিব। আমি কিন্তু দেখেন ট্রেসিং করি নাই কোনো, ঠিক আছে। সো আপনাদেরও জিনিসটা মাথায় রাখতে হবে, এভাবে কোনো ট্রেসিং করা যাবে না। এখন এখানে যেটা সিলেক্ট করব, আমি দেখেন উপরেরটা সিলেক্ট করিনি, এই সাইডেরটা সিলেক্ট করছি। এখানে এই জিনিসটাকে একটু সিলেক্ট করে আমি একটু ড্র্যাগ করে দিচ্ছি যাতে দেখা না যায়, ডিরেক্ট সিলেকশন দিয়ে। এভাবে আপনাদের এগুলো করতে জানতে হবে, এভাবে করে আইকনও বানানো যায়, ঠিক আছে। অথবা আমি এখন এটাকে রিমুভ করে দিলাম, আমার কোনো প্যারা নেই, আমার এখানে মেইন কাজ শেষ, ঠিক আছে। এখন যেটা দরকার, আমি চাইলে এখান থেকে প্যান্টও নিতে পারি, অথবা এখান থেকে আমি শেপও নিতে পারি, ঠিক আছে। যদি আমি শেপও নিই, সাপোজ নিলাম, দেখেন এখানে একটা নিলাম, আবার এখানে একটা নিলাম, ঠিক আছে। এবার সিলেক্ট করলাম, শেপ টাইম দিলাম, ঠিক আছে। যেখানে যেখানে দরকার নাই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, বাট যত্ন নিয়ে করতে হবে আপনাদের। প্র্যাকটিস করলে পারবেন, প্র্যাকটিস না করলে কিছুই পারবেন না। আমি বারবার জিনিসটা রিপিট করতেছি। যেমন দেখেন এখানে যখন আমি রিমুভ করতেছি এটা সহ রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখান থেকে এটা রিমুভ করলাম, এখান থেকে এটা রিমুভ করলাম। সো এটাকে আমি একটু কি করতেছি, একটু করে ড্র্যাগ করে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, ঠিক আছে। অলটা ক্লিক করে এখানে একটা রিমুভ, রিমুভ। তো এখানে যদি আবার জয়েন দিতে হয় এটা আমার দিতে হবে, ঠিক আছে। এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, জয়েন, তো এটা অটোমেটিক জয়েন হয়ে যাবে। একটু যদি ভেঙে যায় এটাকে আমার ঠিক করতে হবে। এবার সিলেক্ট করলাম, দেখেন এটা স্মুথ হয়ে গেছে। সো দেখেন এটার মধ্যে চলে আসছে। এখন এখানের মধ্যে একটা শেপ দরকার, মানে একটা নিচে একটা শেপ আসবে, শেপটা যাওয়ার পর এখানে, আচ্ছা এখানে দেখেন এখানে অনেকগুলো শেপ চলে আসাতে ঝামেলা হয়ে গেছে। সো এভাবে যদি খুব বেশি শেপ চলে আসে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে সিম্পলিফাই দিবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, অটো সিম্পলিফাই দিবেন, অর্ডার দেওয়ার পর হিট ওকে। আচ্ছা এখানে ডিরেক্ট সিলেকশনে যাই, অনেকগুলো শেপ চলে আসছে, কি ব্যাপার। এই যে এখানে একটা পয়েন্ট বেশি হয়ে যাওয়াতে প্রবলেমটা বেশি হচ্ছে। তো এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন এখানের মধ্যে কি একটা প্যাচ লাগছে, প্যাচটাকে ঠিক করতে হবে। যেমন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে রিমুভ দিতে হবে, দেখেন সব চলে গেছে। এখন দেখি এখানে হ্যান্ডেল বার, আচ্ছা এতটুকুতে থাকুক, একে এখানে বড় করে দিই, শিফট এম দিই, এভাবে দিয়ে 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 শিফট এম দিই,
সো এখানে সিলেক্ট করলাম জয়েন্ট, ওকে, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এইবারে চলে আসছে। ঠিক আছে, কার্ভটা সেগুলো নিজের মতো করে হয়ে যাচ্ছে। এখন দুইটা লেয়ার নিলে হয়ে যাবে, বাট এখানে আমার একটা দরকার হচ্ছে গিয়ে কি এই জিনিসগুলোর সাথে মিল রেখে এখানে একটা পয়েন্ট, ওকে। আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক নিলাম, নেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এটার সাথে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানেও সেম একটু করে হালকা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো এখন চাইলে এটাকে আমি এভাবেও কমাতে পারি, অথবা আমি এটাকে একটু চাইলে একটু বড় করতে পারি, কোনো ব্যাপার না। আমি এগুলোকে এখন সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিই, তাহলে আমার কাজ করতে আরও সুবিধা হবে। শিফট এম দিব, ঠিক আছে, আমি আমার মতো করে একটা বার্গার করে ফেললাম। ঠিক আছে, সো এভাবে করে আপনাদের বার্গারটাও প্র্যাকটিস করতে হতে পারে। তো এই জিনিসগুলো এখন যে নিয়মে দেখালাম ওই নিয়মে আপনাদের মতো করে প্র্যাকটিস করতে হবে। বাট এখানে কিছু জিনিস আছে, এই লোগোগুলো করার ক্ষেত্রে এখানে কোনো লেখা টেখা কিছু করার দরকার নাই, জাস্ট বিভিন্ন ধরনের এই ধরনের শেপ করবেন। ঠিক আছে, শেপটার জন্য আপনারা এখানে এটা করতে পারেন, ফ্রেম, আচ্ছা রিবন না, লোগো ফ্রেম, ঠিক আছে। তো এখানে আপনি এটা দিতে পারেন লোগো লেভেল ডিজাইন, এইভাবে দিতে পারেন। সো লোগো লেভেল ডিজাইন দিলে এখানে অনেক ধরনের শেপ আসবে, এই ধরনের শেপগুলো প্র্যাকটিস করবেন। আমি এখনও মেইন লোগোতে আপনাদেরকে নিয়ে যাইনি, বাট এখন যে প্র্যাকটিসগুলো দিচ্ছে এগুলো আপনাদের অ্যাডভান্স লোগো করার জন্য এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, সো এগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, না হয় পারবেন না। যেমন এখানে নিয়ে আসছি, এখানে অনেকগুলো আছে, আমি দেখেন আমি কিন্তু কোনোটার উপর ট্রেস করতেছি না, আমি এগুলোকে দেখে দেখে বানাচ্ছি, আপনাদেরও বানাতে হবে। যদি আমি এটা যাই, এটা খুবই ইজি। দেখেন ফার্স্ট অফ অল এখানে আমি কয়েকটা সার্কেল নিচ্ছি, জাস্ট দেখেন কয়েকটা সার্কেল নিচ্ছি, সরি এলিপস টুল নিলাম একটা নিলাম, স্ট্রোকে রাখতেছি। ঠিক আছে, তো সাপোজ ধরেন এটা আমার 10 পয়েন্ট আছে। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কী হলো, কন্ট্রোল সি কন্ট্রোল এফের কাছে কপি হয়ে পেস্ট হলো। ঠিক আছে, দেন ছোটো করলাম, এটা পয়েন্ট আমি মিনিমাম 3 পয়েন্ট কমালাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার কপি হয়ে পেস্ট হলো, সেম কি করলাম আরেকটু কমালাম, এটার পয়েন্ট আমি আরেকটু কমালাম, হয়ে গেল। ঠিক আছে, তো হয়তো আমি এখন পয়েন্ট চাইলে আরেকটু কমাতে পারি, আমি একটু চোখে দেখার জন্য এটাকে একটু ডিপারে রাখতেছি, ভিতরগুলো কোনো কাজ নাই। তো এখন দেখেন স্ট্রোক, এই জিনিসটা কীভাবে করবো, জাস্ট একটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি ফিল কালার নিলাম, আমি এক কালারে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি এখান থেকে এখন পেন টুলটা নিলাম, জাস্ট এভাবে কার্ভ, এভাবে করে শেপ করে দিলাম, দেওয়ার পর দেখেন সিলেক্ট করলাম শেপ টাইম, ওকে, অলটা ক্লিক করে জাস্ট কাট, আমি জাস্ট ব্রাশ করে দেখাচ্ছি। ঠিক আছে, একদম পারফেক্ট দেখাচ্ছে না। মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, সিলেক্ট করলাম, প্যাথ ফাইন্ডার, ইউনাইট। এখন এটাকে আমি মিডল বরাবর এটা মতো আনলাম। ঠিক আছে, সাপোজ ধরেন মিডলে আমি এখন অ্যালাইন করে দেখাচ্ছি না, অবজেক্টে যাব, এখান থেকে আমি অ্যানভেলপের পর এখানে মেক উইথ র্যাপ। ঠিক আছে, দেখেন হয়ে গেল। আমি চাইলে এটাকে ছোটও করতে পারি, জাস্ট দেখাচ্ছি সিস্টেমেটিকভাবে। ওকে, এরপর হচ্ছে গিয়ে ধরেন সাপোজ ধরেন হচ্ছে গিয়ে এখানে এভাবে একটা নিলাম শেপ। আচ্ছা, এটা কীভাবে করলাম, এভাবে পয়েন্ট করার জন্য দেখেন আপনি এখান থেকে এলিপস টুলটা নেবেন, সরি এখান থেকে আপনি পলিগন টুলটা নেবেন। পলিগন টুল নেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, শিফট চেপে ধরে ফার্স্টে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর যখন আপনি কিবোর্ডের আপার বাটন ক্লিক দিবেন, এখানে দেখবেন পয়েন্টগুলো বাড়তেছে আর কমতেছে, নিচেরটা দিলে কমবে, উপরেরটা দিলে বাড়বে। আপনার মতো করে আপনি একটা সাইজ এখানে রেখে দিলেন, রেখে দেওয়ার পর এটাকে আপনি স্ট্রোকে নিয়ে যাবেন। ঠিক আছে,
স্ট্রোকে নিয়ে যাওয়ার পর এখান থেকে সেম ইফেক্ট রিস্ট্রোক অ্যান্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে গিয়ে কি আপনার জিগজ্যাগ, জিগজ্যাগ থেকে হচ্ছে কি আপনার এখানে স্মুথার। ঠিক আছে, স্মুথারের পর আপনার এখানে সাইজটাকে আপনি একটু কমিয়ে দেন। ঠিক আছে, কমিয়ে দেন, তো 2 পয়েন্ট দেন। এখানে এটা গ্যাপটাকে আপনি আপনার মতো করে একটু বাড়িয়ে কমিয়ে দেন। ঠিক আছে, তো ওকে দেন। দেখেন এখানে যে শেপটা আছে এই শেপটার মতো এখানে সার্কেলগুলো হয়ে গেল। সেমভাবে এই জিনিসগুলো করা, এগুলো আপনি পেন টুল দিয়ে এক সাইডে করে দেন জিনিসটাকে রিফ্লেক্ট করে দিলে হয়ে যাবে। এই প্র্যাকটিসগুলো আমি এখন যেটা দেখালাম এগুলো আপনাদের মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি করতে হবে আমার লোগোর যেটা আমার মেন পয়েন্ট আমি যেতে যাচ্ছি ওগুলো করার জন্য। কারণ এই ধরনের জিনিসগুলো যদি আপনি বানাতেই না পারেন আপনি কোনো ডিজাইনই করতে পারবেন না লোগোতে। আর আইডিয়া জেনারেট করতে হবে। আর আবার বলছি কাস্টম ভেক্টর আমি যেভাবে দেখিয়েছি ও যদি না করেন আগে দিয়ে ওগুলো প্র্যাকটিস করেন দেন এই ক্লাসটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। আপনারা সবসময় চুপ থাকেন কিন্তু কোনো কাজ জমাতেন না, এই জিনিসটা যাতে নেক্সট ক্লাস থেকে না হয়, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কোনো প্রবলেম হলে না বুঝলে আমাকে অবশ্যই নক দিবেন। আমি আবার রিপিট করছি, অবশ্যই কাস্টম ভেক্টরে আমি যেভাবে দেখিয়েছি ওটা প্র্যাকটিস করে দেন এই ক্লাসটাতে অ্যাডভান্স যাবেন, না হয় কিছুই পারবেন না। আমি বারবার বলছি। সো জিনিসগুলো ইনস্ট্রাকশন যেটা দিচ্ছি একটু খেয়াল রাখবেন। হয়তো মনে হচ্ছে যে কি আপনি হ্যাঁ আমার তো ক্লাসের লেসন আছে আমি ভিডিও দেখে দেখে করবো, ওই আপনার তখন স্কিলটা কোথায় থাকবে জানেন? কোনো একটা জিনিস করতে হচ্ছে আপনি ভিডিও দেখে দেখে, মানে কথা হচ্ছে কি লাইক অনুশীলনটা দেখে দেখে আপনি করতে পারবেন। কি আপনি আপনাকে বলেছি আপনি এখন সিঁড়ি দিয়ে হাঁটবেন, আমি যেভাবে হাঁটি আপনার ওভাবে হাঁটতে হবে। তো আমি যেভাবে হাঁটতেছি আপনি আমাকে দেখে দেখে কপি করে হাঁটতে পারবেন। বাট যখন আমি বলবো যে কিনা আমি এবার কীভাবে হাঁটতে হয় দেখাবো না, আপনি আপনার মতো করে এটাকে সুন্দর করে হেঁটে দেখান, তখন কিন্তু আপনি আটকাই যাবেন। সো ওই না আটকানোর জন্য নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। শুধু ভিডিও দেখে যে আমি কাজ করে দেবো জিনিসটা মাথা থেকে ফেলে দিতে হবে। ভিডিওতে দেওয়া আপনারা প্র্যাকটিস করার জন্য, মানে এটাকে অনুশীলন সারা জীবন করার জন্য না, জিনিসটা মাথায় রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সো নেক্সট ক্লাসের মধ্যে কাস্টম ভেক্টরের জিনিসগুলো আমাকে খুবই সুন্দর করে প্র্যাকটিস করে দিবেন। যদি বুঝতে সমস্যা হয়, আইডিয়া জেনারেট করতে সমস্যা হয়, আমি বারবার বলেছি আমার হেল্প নেন, কিন্তু আমার হেল্প নেন না, নিজের মতো করে নিজেরা করতেছেন, আবার না না করেও কে অনেকে বসে আছেন। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে এই ব্যাচটার উপর। তো আশা করবো জিনিসটা আমাকে আর হতাশ করবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসের মধ্যে আমাকে হোমওয়ার্কগুলো করে দেখাবেন। আসসালামু আলাইকুম।